বন্যা পরবর্তীতে আমরা নানান রকম জটিল রোগে আক্রান্ত হতে পারি। এজন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে। খাবার সাইলেন্ট সংগ্রহে রাখতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে। খাবার আগে ভালো করে দুহাত ধুতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। পোলার রেসিপি আমরা সবাই কম বেশি করেছি বা করতে জানি। তারপরেও যারা নতুন রাঁধুনি বা যেসব আপু ভাইয়ারা ব্যাচেলর তাদের জন্য আমার আজকের এই রেসিপি। সাথে থাকছে কিছু টিপস। অনেকে বলেন পোলাওটা ঝরঝরে হচ্ছে না বা পানির মাপটা বুঝতে পারছে না। টুকটাক বিভিন্ন প্রবলেম এই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট এবং ঝরঝরে পোলাও রান্না করা যায়। এর জন্য প্রথমে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে চিনি গুঁড়া চাল ধুয়ে পানি ঝরানোর জন্য একটা ঝুড়িতে বিছিয়ে দিয়েছি যাতে পানি ঝরে যায়। এখানে আমি আজ মেজারমেন্ট কাপের 4 কাপ পোলার চাল নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি চালটাকে আজ রান্নার 15-20 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ছোট্ট একটা টিপস, আপনারা চেষ্টা করবেন পোলাও রান্নার 15-20 মিনিট আগে পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিতে। এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এখানে দেখতে পাচ্ছেন চালটা কি সুন্দর ঝরঝরে দেখাচ্ছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। এতে রান্নার তেল 2 কাপ দিয়ে দেব, সাথে 1 চামচ ঘি। আপনারা ইচ্ছে করলে ঘিটা নাও দিতে পারেন, শুধু রান্নার তেলও দিতে পারেন। ঘি গলে গেলে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা 2-3টা, দারুচিনি 4-5টা এলাচ, 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দেব, আর 1 কাপ পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ঝরঝরে চাল। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর স্বাদ মতো লবণ। চালগুলো সবকিছুর সাথে মিশিয়ে নেব। পোলাও রান্না করার সময় একটু ছড়ানো হাঁড়ি বা কড়াই এবং তলাটা একটু মোটা এরকম হাঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন। এদিকে চালটা ভাজতে ভাজতে দেখা যাচ্ছে চালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং চালটা অনেক ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব। এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ চাল দিয়ে ওই কাপেরই চালের ঠিক ডবল 8 কাপ কুসুম গরম পানি দেব। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঠিক 6 মিনিট কুক করব। এর মধ্যে একবারও ঢাকনাটা খুলবো না, এতে করে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আপনারা চেষ্টা করবেন এই 6 মিনিট রান্নাঘরেই থাকতে এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে। এবার ঠিক 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখা যাচ্ছে সুন্দর পোলাওটা অনেকটা পানি টেনে নিয়েছে। এখন একটা নেড়েচেড়ে নিচের চালটা উপরে, উপরের চালটা নিচে দিয়ে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রাখবো। এ সময় চুলাটা একেবারে লো আঁচে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে দেখা যাচ্ছে চালটাও সিদ্ধ হয়ে গেছে এবং একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। এখন এটা একটা পাত্রে তুলে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। হয়ে গেল আমার পারফেক্ট ঝরঝরে বা প্লেন সাদা পোলাও। এটা কোনো অকেশনে বা এমনি ছুটির দিনে বা যেকোনো সময় রান্না করে পরিবেশন করতে পারবেন। আর এর সাথে যদি থাকে মাখা মাখা গরুর মাংস, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে এই পর্যন্তই। যাবার আগে বরাবরের মতো আজই স্মরণ করে দিই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত উৎসাহিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।